সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব সাংবাদিক মারুফ কামাল খান একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। সেখানে তিনি সবাইকে সতর্ক করে বলেছেন, যদি এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয় তাহলে সবার ঐকমত্যের ভিত্তিতে আরেকটি অন্তর্বর্তী সরকার গঠন করে নির্বাচন অনুষ্ঠান আয়োজন করে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা অনেকটাই দুরূহ এবং কঠিন। এ নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকায়। চলুন দেখি বিস্তারিত পোস্টে তিনি কি বলেছেন। মারুফ কামাল খানের পোস্ট, দ্বন্দ্ব সংঘাত ছেড়ে ঐকমত্যের পথ ধরুন, আরেকটা সরকার গঠন প্রায় অসম্ভব। দেশের চলমান অস্থিরতা, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য দূর করে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রাজনৈতিক দলগুলোকে এই আহ্বান জানান তিনি। মারুফ কামাল খান তার পোস্টে লিখেছেন, বাংলাদেশের রাষ্ট্র ও রাজনীতির সব পক্ষকেই বলি, মহা বিপর্যয় ডেকে আনতে না চাইলে সংঘাতের পথ ছেড়ে সমঝোতার পথ ধরুন। দ্বন্দ্ব সংঘাত ছেড়ে ঐকমত্যের পথ ধরে এগুবার চেষ্টা করেন। কোনো রাজনৈতিক দল নিজেদেরকে বর্তমান ইন্টারিম সরকারের সরকারি দল বা বিরোধী দল হিসেবে তুলে ধরার চেষ্টা করবেন না। রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে দিয়ে বিএনপি চেয়ারপারসনের সাবেক এই প্রেস সচিব বলেন, এই ইন্টারিম সরকার ফেল করলে ঐকমত্যের ভিত্তিতে আরেকটা সরকার গঠন প্রায় অসম্ভব হয়ে যাবে এবং তখনই শুরু হবে এক ভয়াবহ নৈরাজ্য। আরও অনিশ্চিত হয়ে পড়বে জাতীয় নির্বাচন। দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপিকে নিয়ে মারুফ কামাল খান লিখেছেন, সঙ্গত কারণেই দলগুলোর মধ্যে মোটা দাগে আমার খানিকটা পক্ষপাত রয়েছে বিএনপির প্রতি। একজন শুভানুধ্যায়ী হিসেবে উদারপন্থী ধারার পাশাপাশি বিএনপিতে এখন কট্টরপন্থী ধারাকে প্রবল হয়ে উঠতে দেখে আমি আতঙ্ক বোধ করি। তিনি আরও লিখেছেন, উদার নৈতিকতা ও মধ্যপন্থার বিএনপি পথ। বিএনপির রাজনীতি জাতীয় ঐক্য সংহতির, সৌজন্য ও বিনয়ী বিএনপির রাজনৈতিক সংস্কৃতির এক মহা মূল্যবান উপকরণ। দুই হাতে ডান ও বামদের ধারণ করে বিএনপি মেইন স্ট্রিমে থেকে মাঝপথ ধরে এগিয়ে যাবে। ঔদ্ধত্য, অহংকার ও চরমপন্থা বিএনপিকে একমাত্র ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। সীমান্তের বাইরের কাউকে প্রভু নয়, সবাইকে বন্ধু করেই পথ চলতে হবে দেশপ্রেমিক, জাতীয়তাবাদী, গণতান্ত্রিক শক্তিকে। খবরটি ছিল পর্যন্ত। আল্লাহ হাফেজ।